ভারত আমেরিকা শুল্ক যুদ্ধ কি তাহলে শেষ? ট্রাম্প আর মোদির বন্ধুত্ব সেটাই শেষ কথা বলছে? তাহলে এই যে 500% শুল্ক চাপানোর কথা বলছিল আমেরিকা, সেটা চাপাচ্ছে না? যদি তাই হয়ে থাকে তাহলে তো তা ভারতের জন্য অত্যন্ত ভালো খবর। আর এই ভালো খবরের আশাতেই শেয়ার বাজার এক লাফে অনেকটা উঠে গেল, দালাল স্ট্রিটে হই হই পড়ে গেছে। কিন্তু কেন হঠাৎ করে কথা বলছি যে ভারত আমেরিকার সুসম্পর্কের শুরু হচ্ছে নতুন করে? আতশ কাচের নিচে ফেলে দেখা যাক এই প্রশ্নের কারণ কি। ভারতে নতুন করে নিযুক্ত করা হয়েছে যে মার্কিন রাষ্ট্রদূতকে, তার নাম হলো সার্জিও গোর। এই সার্জিও গোর বলছেন যে রিয়েল ফ্রেন্ডস ক্যান ডিসএগ্রি বাট দে অলওয়েজ রিজলভ দেয়ার ডিফারেন্সেস ইন দ্য এন্ড। বলছেন ভারত আর আমেরিকা সত্যিকারের বন্ধু, ট্রাম্প আর মোদি সত্যিকারের ভালো বন্ধু। ভালো বন্ধুর মধ্যে কি মতানৈক্য হয় না? হ্যাঁ হয়, কিন্তু তারা নিজেরাই সেসব মিটিয়ে ফেলেন। এক্ষেত্রেও তাই হবে। শুধু তাই নয়, তিনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি তো উৎসাহী হয়ে রয়েছেন, খুব দ্রুত তিনি ভারতে আসবেন। আর কি বলছেন? বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গোর সারা দুনিয়া ঘুরেছেন এবং ঘোরার পরেও তার মনে হয়েছে ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, এত ভালো সম্পর্ক, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই। বলছেন যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের অসম্ভব ভালো বন্ধুত্ব আছে এবং শেষ পর্যন্ত তারা তাদের মতপার্থক্য মিটিয়ে ফেলবেন। এইবার এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসছে। এই যে রাষ্ট্রদূত যিনি গোর, তিনি এই কথাগুলো বলছেন, এগুলো নিশ্চয়ই ট্রাম্পের সঙ্গে কথা বলেই বলছেন, ট্রাম্পের সম্পূর্ণ সায় নিয়েই বলছেন। যে ট্রাম্প কদিন আগেই বলেছিলেন যে মোদিকে তিনি পছন্দ করেন, কিন্তু মোদির আরও কিছু করা উচিত ছিল ট্রাম্পকে খুশি করার জন্য। আর সেটা যদি না হয়, রাশিয়ার থেকে যদি লাগাতার তেল কিনতে থাকে ভারত, তাহলে 500% শুল্ক চাপাতে পারেন। 500% শুল্ক ভারতের জন্য তো অত্যন্ত খারাপ খবর, ভারতের রপ্তানির জন্য। They wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. দিল্লি কিন্তু জানিয়ে দিয়েছিল যে এখনই তারা এ নিয়ে ভাবনা চিন্তা করছে না, আগে 500% শুল্কের ঘোষণা তো হোক, তারপর দেখা যাবে। ওদিকে কি হয়েছে না, ওদিকে এই আমেরিকা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যারা যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। একটা বিল আনা হয়েছে, রাশিয়ার নিষেধাজ্ঞা বিল, যে বিলের অনুমতি দিয়েছেন ট্রাম্প, যে বিলের অনুমোদন দিয়ে দিয়েছেন ট্রাম্প। কি রয়েছে সেই বিলে? সেই বিলে রয়েছে যেসব দেশ রাশিয়া থেকে ইউরেনিয়াম পেট্রোলিয়াম কিনবে, সেই সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে যা আমদানি করা হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে তারা যদি কিছু রপ্তানি করতে চায় সেই দেশগুলো, তাহলে তাদের সব পণ্যের উপর 500% শুল্ক আরোপ করা হবে। আর এই ঘোষণার পরেই বাজার পড়ে গিয়েছিল মারাত্মকভাবে। শুধু কি বাজার পড়ে গিয়েছিল, রূপো আর সোনার দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল, ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল বাজারে। কিন্তু তারপর দেখা গেল আসরে নামলেন রাষ্ট্রদূত গোর এবং অবশ্যই ট্রাম্পের সম্মতি নিয়ে, ট্রাম্পের অনুমতি নিয়ে তিনি জানালেন যে ভারত আমেরিকার সুসম্পর্কের কথা। সারা পৃথিবী ঘুরে তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আর মোদির যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আর কারো মধ্যে নেই এবং এই বন্ধুত্বে কিছু মতানৈক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু দিনের শেষে তারা ভালো বন্ধু এবং নিজেরাই সবটা সামলে নিতে পারবেন। আচ্ছা, কেন এই কথাগুলো বলছেন? এই তো কদিন আগে 500% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন, আজ কেন বলছেন? এর পিছনে অনেক কারণ রয়েছে। প্রথমত, এই যে ভেনিজুয়েলার অগাধ তৈল ভাণ্ডার, খনিজ ভাণ্ডার, এই সব কিছু এখন আমেরিকার দখলে। তো আমেরিকা সেখান থেকে তেল তুলছে, প্রচুর পরিমাণে তেল তুলছে। তুলে করবেটা কি? তাকে বেচতে হবে, তো কেনার লোককে
যত বড় বড় খরিদ্দার রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় খরিদ্দার তো ভারত। কারণ ভারতের বাজার এত বড় বাজার, সেখানে প্রচুর পরিমাণে তেল লাগবে। তো সেই তেলের যদি সিংহভাগটা ভারত কিনে ফেলে রাশিয়া থেকে, আমেরিকা ভেনেজুয়েলা থেকে যতই তেল তুলুক না কেন, সেই তেল বেচবে কাকে? ভারতকেই বেচতে হবে। ভারত যদি কিনতে সম্মত হয় তাহলে আমেরিকার জন্য লাভ। সুতরাং উপরে উপরে হুঁশিয়ারি দিলেও ভিতরে ভিতরে এই তেলের জন্য একটু তেল দিয়ে চলতে হচ্ছে ভারতকে। 2 নম্বর, চীন সবচেয়ে বড় ফ্যাক্টর আমেরিকার কাছে। চীনের যে একাধিপত্য রয়েছে যেসব পণ্যগুলোর উপরে, সেই জায়গা থেকে আমেরিকা বেরিয়ে যেতে চাইছে, বেরিয়ে আসতে চাইছে, চীনের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে। যদিও সেটা রাতারাতি সম্ভব নয়, কিন্তু এক এক করে পদক্ষেপ করতে শুরু করেছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি না, প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকা কি? আমেরিকা একটা জোট তৈরি করেছে বেশ কিছু দেশে। এই জোটে কি হবে না, সিলিকন, সেমিকন্ডাক্টর আর কৃত্রিম মেধা প্রযুক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি, এই সব কিছুতে কোনো একটি নির্দিষ্ট দেশের উপর যাতে নির্ভরতা না থাকে তার জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছে বেশ কয়েকটি দেশ। অর্থাৎ চীনের একাধিপত্য বন্ধ করার জন্য আমেরিকা বেশ কয়েকটি দেশকে পাশে নিয়ে একটি জোট তৈরি করেছে, যে জোটের নাম প্যাক্স সিলিকা। আমেরিকা চাইছে এই জোটে অনেকে থাকুক যারা যারা অন্তত এই কৃত্রিম মেধা বা এআই এর ক্ষেত্রে বা সিলিকন বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একজোট হয়ে চীনের বিরোধিতা করতে পারবে। কারা রয়েছে এই জোটে? রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সিঙ্গাপুর। আর কারা রয়েছে? রয়েছে নেদারল্যান্ডস, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া। ওই যে আগেই বললাম, ভারত বিশ্ববাজারে একটা বড় নাম, বড় ক্ষেত্র বাজারের। ভারতের যে কোনো জিনিসের চাহিদা বেশি, এবং যে কোনো জিনিস ভারত যদি সেটা রপ্তানি করে তাহলে ভারতের সঙ্গে যে দেশের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে বাণিজ্যিক, সেই দেশেরও বিপুল পরিমাণে লাভ। এবং আরও একটা মারাত্মক জিনিস, টেকনোলজি নিয়ে ভারত যেভাবে কাজ করছে বা ভারতীয়রা যেভাবে কাজ করছে তা অন্য যে কোনো দেশের জন্য মাথা ব্যথার কারণ, আমেরিকার জন্য তো বিশেষ করে। তো কৃত্রিম মেধা প্রযুক্তি নিয়ে কাজ করতে গেলে ভারতীয়দের সহায়তা ভীষণভাবে প্রয়োজন ট্রাম্পের। সিলিকনের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো তৈরি করতে হবে, সেই ক্ষেত্রগুলো তৈরি করার ক্ষেত্রে ভারতের মতো এত বড় জায়গা ভীষণভাবে প্রয়োজন। আমেরিকা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আমেরিকা চায় এই প্যাক্স সিলিকা জোটে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়ার মতো ভারতও সামিল হোক। যদি তাই হয়ে থাকে তাহলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এবং সিলিকনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে আমেরিকা, এবং আমেরিকার সঙ্গে সহযোগী এই প্যাক্স সিলিকায় যারা যারা রয়েছে তারা। এবং বিশ্ববাজারে চীনের উপর থেকে নির্ভরশীলতা অনেক পরিমাণে কমে যাবে। সেটা কমানো তখনই সম্ভব হবে যদি এই প্যাক্স সিলিকায় এইসব ছোটোখাটো দেশ, মানে জাপান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, এইসব ছোটোখাটো দেশের তুলনায় ভারতের মতো কোনো বড় দেশ যদি প্যাক্টে থাকে, প্যাক্স সিলিকায় আমেরিকার সঙ্গে যোগ দেয়। আর সেই জন্যই তলায় তলায় একটু তেল দেওয়া চলছে। দুটো কারণ, এক, বিপুল পরিমাণে তেল তো তুলছেন, সেই তেল বেচবেন কোথায়? বেচার জন্য সবচেয়ে বড় জমি, সবচেয়ে বড় বাজার ভারত। রাশিয়া থেকে যদি কিছুটা কম তেল কিনে আমেরিকা থেকে ভারত তেল কেনে, তার জন্য তদবির। 2 নম্বর, এই প্যাক্স সিলিকায় ভারতের অন্তর্ভুক্তি। যদি ভারতের এই অন্তর্ভুক্তি হয় তাহলে আমেরিকার বিপুল পরিমাণে লাভ। এবং সেই জন্য জানিয়েই দেওয়া হয়েছে যে খুব দ্রুত হয়তো আমেরিকা থেকে আহ্বান আসবে ভারত প্যাক্স সিলিকায় অংশ নিক। তো সেইগুলোর জন্য একটা জমি তৈরি করতে হবে। তো আর জমি তৈরি করার জন্য এই রাষ্ট্রদূত গৌরকে পাঠানো হয়েছে, যাতে তিনি জমি তৈরি করে ফেলেন। বারবার এটা বোঝানোর চেষ্টা করেন আসলে ট্রাম্প আর মোদি তো বন্ধু, ভালো বন্ধু। দুজনের মধ্যে মতভেদ থাকলেও দিনের শেষে তারা বন্ধু, নিজেরা সমস্যার সমাধান করে ফেলবেন। আর এখান থেকেই ভারত যদি দর কষাকষি করে তাহলে ভারতের লাভ, এবং ভারত আমেরিকা সুসম্পর্ক তৈরি হলে বিশ্বের অর্থনীতির অক্ষে একটা অন্য আঙ্গিক তৈরি হতে পারে, যে জায়গা তৈরি হচ্ছে। কারণ ভারতের অনমনীয় মনোভাব থেকে
50% বাড়তি শুল্ক চাপানো হয়েছিল, তারপরও ভারত তাদের অবস্থানে অনড়। 500% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভারতের অবস্থানে অনড়। এবার কিছুটা হলেও ট্রাম্পকে মচকাতে হচ্ছে। সিলিকা প্যাকে যখন তাকে প্যাক সিলিকায় ভারতকে আনতে হবে, তাহলে কিছুটা হলেও মচকাতে হচ্ছে, নমনীয় হতে হচ্ছে। আর তাই গোরকে দিয়ে এই বার্তা দিয়ে দেওয়া যে আসলে বন্ধুত্বের মধ্যে মান অভিমান এসব ঠিক হয়ে যাবে এবং অর্থনৈতিক দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে, সামরিক দিক থেকে, প্রতিরক্ষা খাতে আবার দুজনের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। তো গোরের এই ঘোষণার সঙ্গে সঙ্গে যেটা হলো সেটা হলো ভারতের শেয়ার বাজার হঠাৎ করে আকাশ ছুঁয়ে ফেলল। ওই 500% শুল্কের হুঁশিয়ারির পর যেভাবে বাজার মুখ থুবড়ে পড়েছিল, সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে হু হু করে বেড়ে গিয়েছিল, সোমবার সকালে খুব ভয়ে ভয়ে বাজার খুলেছিলেন দালাল স্ট্রিট। দিনের শেষে দেখলো বাজার একেবারে চাঙ্গা।